ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে হায়াত দান করেছেন। জামিয়া ফখরুল ইসলাম নূর মোহাম্মদ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আসার, বসার, দিনী আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। তাই অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে দেখেন কেমন একটা সুবর্ণ সুযোগ আল্লাহ সুবর্ণ সুযোগ দান করেছেন। অনেক বড় সুযোগ সুবিধা আল্লাহ পাক দিয়েছেন। জান্নাতের বাগান, মসজিদের পরে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, মসজিদের পরে সবচেয়ে উত্তম জায়গা হলো মাদ্রাসা। মাদ্রাসার উদ্যোগে আবার এই মাদ্রাসাতেই কিছু খালি জায়গা আছে, ওই জায়গায় মাহফিলের আয়োজন করেছে। পুরা আজকে মাদ্রাসা সহ পুরা সামিয়ানাটাই আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সকলে খুশিতে বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু মানুষ এমন আছে যারা এই সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আসতে পারবে না, কারণ বেজাইয়া শয়তান তো আছে, আছে না? শয়তানে বলবে আওয়াজ রাস্তা থেকে শোনা যায়, আওয়াজ বাহির থেকে শোনা যায়, ভিতরে যাওয়ার দরকার নাই। কিন্তু আজকে যারা এই সামিয়ানার ভিতরে আসবে, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসবে, নবীজি বলেছেন এই জান্নাতের বাগানে যারা আসবে, যারা কোরআন হাদিসের কথাগুলো শুনবে, নিজের জীবনকে সুন্দর করার জন্য, নিজের জীবনকে সংশোধন করার জন্য উলামায়ে কেরামের কথাগুলো শুনবে এবং সাধক ফাকির নেই, উলামায়ে কেরামের কথাগুলো নিবে, নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে। আল্লাহর নবী ঘোষণা করেছেন মাহফিল যখন শেষ হয়ে যাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা কোথায় থেকে এসেছো? বলবে জামিয়া ফখরুল ইসলাম নূর মোহাম্মদ মাদ্রাসায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। ওই জায়গায় তোমার কোরআন হাদিসের কথাগুলো, তোমার বান্দারা কোরআন হাদিসের কথাগুলো শুনতেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা আমার বান্দারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলবে না, দেখে নাই। এরপরেও তাদের জীবনকে সুন্দর করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, পরকালকে সুন্দর করার জন্য সাধক ফাকির নেই, উলামায়ে কেরামের কথাগুলো নিতেছে। আল্লাহ পাক বলবেন, ও আমার ফেরেশতারা সাক্ষী থাকো, এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যদি আমাদের গুনাহ মাফ করে দেয় আমরা খুশি না দাদা? আরো জোরে বলেন খুশি না দাদা? কিন্তু বেজার হয় কে? বেজার হয় কে? এই জন্য সে বলে আজকে রাস্তায় হাঁটো, হাঁটো, কিন্তু একটি মুহূর্ত এই সময় সুবর্ণ সুযোগ কালকে আর পাইবেন না। আজকে পেয়েছেন, আগামী কালকে এই সুযোগ আর হবে। প্যারে হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। যাদেরকে আল্লাহ কবুল করেছেন, যাদের উপর আল্লাহর মেহেরবানি হয়েছে, তারাই কোরআন হাদিসের কথা শুনতে পারবে, ঠিক কিনা বলেন? লুৎফে এহসান আফকার
कदरदानी आपकी बंदा किस लायक है साहब मेहरबानी आपकी बंदा किस लायक है साहब मेहरबानी आपकी ये सादत बुजुर्ग बाजुए ने ताजा बख्शद खुदाए बख्शिंदा ताजा बख्शद खुदाए बख्शिंदा নিজের বাহু বলে নিজের ক্ষমতা বলে এই মাহফিলে আসতে পারবে না। এই নেক আমল করতে হলে মাহফিলে আসতে হলে কার মেহেরবানি লাগবে বলেন? কার? আল্লাহর মেহেরবানি লাগবে। আল্লাহর অনুগ্রহ ছাড়া নেক আমল করা যায় না। আজকে যাদের উপর আল্লাহ পাকের অনুগ্রহ হয়েছে তারা এই সামিয়ানার ভিতরে আসতে পেরেছে। আমরা যারা আসছি, যারা আসে নাই, আল্লাহ তাদেরকে যেন এর ভিতরে আসার তৌফিক দেন। সকলে বলেন আমিন। শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন কার? আল্লাহ নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করব কার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে পাঠ করে, আল্লাহর কিতাব যারা তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ আদায় করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম এবং আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছেন সেই রিজিক গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহ পাক বলেন তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে লস নাই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ব্যবসার মধ্যে লস আছে না নাই? একটা ব্যবসার মধ্যে লস নাই, এটা হলো সুদের ব্যবসা। এই কথা শুনেন না কে? কোন ব্যবসাটার মধ্যে লস নাই? সুদের ব্যবসার মধ্যে লস নাই। কিন্তু আল্লাহ পাক বলেন ব্যবসা করতে গেলেই লস আছে। কিন্তু যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা নামাজ আদায় করে, আর যাদেরকে আমি আল্লাহ রিজিক দান করেছি, এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, এটা এমন একটা ব্যবসা যে ব্যবসার মধ্যে কখনো লস নাই। আলহামদুলিল্লাহ বলেন। কি নাই? বলেন কি নাই? আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দিয়েছেন, যাদের সন্তান কোরআন তেলাওয়াত করতে পারে, আল্লাহ পাক ঘোষণা করেছেন আপনি সন্তান দিয়া এমন একটা ব্যবসার আয়োজন করেছেন যে ব্যবসার মধ্যে কি নাই? যে ব্যবসা কি নাই? নামাজ পড়লে লাভ না লস? অনেকেই বলে যারা পাপ করছে তারা মসজিদে যাইব, যারা পাপ করছে তারা না মসজিদে যাবে। আল্লাহ পাক বলেন যারা নামাজ আদায় করে তারা এমন একটা ব্যবসার কাজ করতেছে যে ব্যবসাতে কি নাই? জোরে বলেন কি নাই? আরো জোরে বলেন কি নাই? যারা নামাজ পড়ে না তারা যেন বুঝতে পারে যে আমি বাইতুল সালাম মসজিদের খতিবের কথা না, এটা স্বয়ং আল্লাহ পাক কুরআনে কারিমে ঘোষণা করেছেন। আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কি মিথ্যা কথা কইনি? আল্লাহ পাক বলছেন যারা নামাজ পড়ে এই ব্যবসাতে লস নাই, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে এই ব্যবসাতে লস নাই, যাদেরকে সম্পদ দিয়েছি এই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এই ব্যবসাতে লস নাই। আলহামদুলিল্লাহ বলে। তাহলে এই এমন একটা সুযোগ, কোরআন তেলাওয়াত যারা করে, এই হাফিজুল কোরআনের মাথায় পাগড়ি প্রদান করা হবে। এই জায়গায় আসছি, আসার পরে আল্লাহ পাক আমাদের আসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদা। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন এই আলহামদুলিল্লাহ বললে কি শুকরিয়া আদায় হয়ে যায়? এক ব্যক্তি তাফসিরে নুরুল কুরআনের মধ্যে আসছে, এক ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে পাহাড়ের উঁচু চূড়ায়
500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর ইবাদত করে পাহাড়ের উঁচু চূড়ায় আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দার জন্য এই পাহাড়ের উঁচু চূড়ায় একটা আনার গাছের ব্যবস্থা করে দিয়েছেন। চতুর্দিকে লবণাক্ত পানি, চতুর্দিকে লবণাক্ত পানি, কিন্তু ওই পাহাড়ের উঁচু চূড়ায় আল্লাহ পাক সুপ্রিয় পানির ব্যবস্থা করে দিয়েছেন। পানির প্রয়োজন পড়লে গাছের থেকে পানি বাইর হয়ে আসে। সুবহানাল্লাহ। ক্ষুধা লাগলে আনার গাছের ব্যবস্থা, আনার ফল খায়, পানি পান করে, মিষ্টি পানি পান করে, আল্লাহ পাকের ইবাদত করে। সুবহানাল্লাহ। এইভাবে ইবাদত করছে 500 বছর। কত বছর? জিবরাইল আলাইহিস সালাম নবীজিরা জানাইতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরাইলের যে একটা আবেদ আসছে, এই আবেদ 500 বছর ইবাদত করছে। 500 বছর ইবাদত। কত বছর? 500 বছর ইবাদত করছে বনি ইসরাইলের আবেদ। আবার আবেদে বলে, আল্লাহ তুমি তো আমার মৃত্যু দিবা, তোমার কাছে একটা প্রার্থনা করতেছি গো আল্লাহ, আমার মৃত্যুটা তুমি সেজদার অবস্থায় দিও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি জমিনে আসি বনি ইসরাইলের আবেদরে দেখি হয়তো দাঁড়ানো আছে, না হয় রুকু অবস্থায় আছে, না হয় নামাজে দাঁড়ায় আছে, না হয় সেজদায় আছে। এইভাবে 500 বছর ইবাদত করতেছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো আমার মৃত্যু দিবা, তোমার কাছে একটা প্রার্থনা করি, তুমি আমার মৃত্যুটা সেজদার হালতে দিও। কোন অবস্থায়? আল্লাহ পাক কবুল করছেন। সেজদা অবস্থায় তার মৃত্যু হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে জানাইতেছে, আল্লাহ পাক বলবেন, বান্দা 500 বছর ইবাদত করেছ, হিসাব নিকাশের দরকার নাই, আমার অনুগ্রহে বান্দা তুমি জান্নাতে চলে যাও। কি বলবে? আমার অনুগ্রহে, আমার দয়া, জান্নাতে যাও। ওই আবেদে বলবে, আল্লাহ 500 বছর ইবাদত করেছি, অনেক কষ্ট হয়েছে, 500 বছর ইবাদত করেছি, অনেক কষ্ট হয়েছে, আমি ইবাদতের বিনিময়ে জান্নাতে যাইতে চাই, তোমার অনুগ্রহে জান্নাতে যেতে চাই না। কি কয়? তোমার অনুগ্রহে যেতে চাই না, ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দাকে আমি যত নিয়ামত দান করেছি ওই নিয়ামত গুলো পরিমাপ করো এবং নিয়ামতের মোকাবেলায় এই আমলগুলি মাপ দাও। কি পরিমাণ আমল সে করেছে, আমলগুলি পরিমাপ করো। আমি যে নিয়ামত দিছি, নিয়ামত আর হে যে 500 বছর ইবাদত করছে, এটার পরিমাপ করো। করার পরে দেখা যাবে 500 বছরের ইবাদত, 500 বছরের ইবাদত দুইটা চোখের থেকে এক চোখের বিনিময়ে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কয় চোখের বিনিময়ে? এক চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ। এক চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, বান্দারে আমি বলছি আমার রহমতে জান্নাতে যাও, তুমি বলো না রহমতে যাওয়ার দরকার নাই, ইবাদতের বিনিময়ে যাইবা। এখন তোমার দুইটা চক্ষু আমি আল্লাহ দান করেছি, দুইটা চোখের থেকে এক চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ। এখন তুমি যে জান্নাতে যাইবা, তোমার কোনো আমল আসেনি। বলেন তো আসেনি আর আমল? আর তো আর আমল নাই। এক চোখের বিনিময়ে 500 বছরের ইবাদত শেষ হয়ে গেছে। কয় চোখের বিনিময়ে? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ওই আমার ফেরেশতারা, আমার ওই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে যখন নিয়ে যাবে, বান্দা বলবে, ও আল্লাহ
আমি বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। আমি যে 500 বছর ইবাদত করেছি, ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চেয়েছিলাম, ইবাদতের বিনিময়ে যাইতে চাই না, জান্নাতে তোমার রহমতে যেতে চাই। কিসে যাইতে চাই? রহমতে। তখন আল্লাহ পাক বান্দারে ডাইকে আনবো, আনার পরে বলবেন, ও বান্দা, 500 বছর ইবাদত করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? বান্দা বলবে, এটা কি তোমার নিজের ক্ষমতার বলে হয়েছে, না আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছি? বান্দা বলবে, আল্লাহ, এটা তো আপনি আমাকে তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক বলবেন, ও বান্দা, পাহাড়ের উঁচু চূড়ায় চতুর্দিকে লবণাক্ত পানি, পাহাড়ের উঁচু চূড়ায় মিষ্টি পানির ব্যবস্থা কে করলো? এটা কি তোমার শক্তি বলে হয়েছে, না আমার মেহেরবানিতে হয়েছে, না আমি আল্লাহ তোমাকে দান করেছি? বান্দা বলবে, আল্লাহ আপনি দিয়েছেন। 500 বছর ইবাদত করার তৌফিক তোমাকে কে দিয়েছে? কত মানুষ আছে নামাজে যাইতে চায় না, আছে না? কত মানুষ আছে তার সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না? কয়টা খয়রাতি বিদ্যা, এই বিদ্যা শিখাইলে তার সন্তান কি খেয়ে মরবে? আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে, হুজুর, কেন সন্তানদেরকে মাদ্রাসায় দিলেন, কি করে খাবে ওরা? কিন্তু আমরা তো এই উসিলাই দিয়েছি, রিজিক তো আমার হাতে না। আল্লাহ পাক কোরআনে কারিমে নবীজিকে বলতেছেন, লক্ষ্য করে, ওয়াবুর আহলাকা বিসসালাত, ও আমার হাবিব, আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন, ওয়াসতাবির আলাইহা, এবং এই নামাজ, এই এটার উপর আপনিও পাবন্দি করেন, নিজেও করেন, পরিবার পরিজনদের কন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারজুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব। রিজিকের মালিক কে? রিজিক কে দেয়? আল্লাহ রিজিক দেয়। আল্লাহ পাক বলেন, ও বান্দা, খয়রাতি বিদ্যা না কোন বিদ্যা, তুমি তাদেরকে কোরআন শিক্ষা দাও, এদের রিজিকের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ নিয়েছি। জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের উলামায়ে কেরাম, আপনার উম্মতের হাফেজুল কোরআন, আপনার উম্মতের তালিবুল ইলম যারা আছে, এদের রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক নিয়ে নিছে। কে নিছে? এখন বলতে পারেন, হুজুর, তাহলে মানুষের কাছে যান কে? কইতে পারেন না? আরে যান না, প্রয়োজন বললে মানুষে কয়। হুজুর, তলিবুল ইলমদেরকে কিছুদিন আগে আমি ওই মসজিদে আসছি, মাদ্রাসায় আসছি, একজনে বলতেছে, আমি প্রোগ্রামে ছিলাম 12 তারিখ, এই মাসেরই 12 তারিখ আমি একটা প্রোগ্রামে ছিলাম অন্য জায়গায়। ফোন করে বলতেছে, হুজুর, মনটা চাইছে আমার বোনটা মারা গেছে, আমার বাইডনাটা মারা গেছে, আমার মন চাইছে তলিবুল ইলমদেরকে খাওয়াইতে। আল্লাহু আকবার। কারণ চায়, তারা বুঝে যে তলিবুল ইলমদেরকে খানার ব্যবস্থা করলে আল্লাহ পাক হয়তো এই তলিবুল ইলমদের বরকতে আমার বান্দা কবরে শান্তি পাইতে পারে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দা, 500 বছর ইবাদত করছো, এটা কি তোমার ক্ষমতার বলে হয়েছে, না আমার মেহেরবানিতে? এ বান্দা, 500 বছরের ইবাদতের তৌফিক তুমি নিজে করতে পারছো না, আমি আল্লাহ তৌফিক দিয়েছি। তৌফিক দিয়েছেন কে? এই জন্য এক বাদশা তার বাদী রেনিছে, নামাজ পড়ে কয় যে, আল্লাহ, তুমি যে আমারে মহব্বত করো, তুমি যে আমারে ভালোবাসো, এটা শপথ করিয়া বলতেছি, তুমি আমারে মাফ করিয়া দাও। মালিকে কি কয়, এই কথা বলো কেন? বলো যে আমি তোমারে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এই কথা বলো। বাদী বলে, আমাকে যদি আল্লাহ পাক ভালো না বাসতেন, আল্লাহ পাক যদি আমাকে মহব্বত না করতেন, তাহলে তোমারে সুন্দর বিছানায় শোয়া রাখতো না। আল্লাহ আমারে মহব্বত করে বিদায় আল্লাহ পাক আমারে নামাজে দাঁড় করাইয়া দিছে। নামাজে দাঁড় করে দেওয়াটা এটা আল্লাহর মহব্বত ছাড়া হয় না। আমি নিজের গুণে, নিজের ক্ষমতার বলে করতে পারি নাই, এটা আমার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। কে তৌফিক দিয়েছেন বলেন? ইবাদত করার তৌফিক কার বরকতে হয়?
আল্লাহ পাক যদি তৌফিক না দেয় ইবাদত কেউ করতে পারে। প্রিয় হাজিরিন, আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন তোমরা এমন একটা ব্যবসা করো যে ব্যবসার মধ্যে লস নাই। প্রথম হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কি করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। এই তেলাওয়াত, এই ব্যবসায় এদের লস নাই। এই সন্তানগুলো, অপ্রাপ্ত সন্তানগুলো, যাদের ছেলে অপ্রাপ্ত সন্তান শেষ রাত্রে হাবেশা হুজুরের সাথে তাহাজ্জুদের নামাজের সময় উঠে যায়, উঠে যাই নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ, আমার বাবার আশা, আমার মার আশা, আমাকে তুমি হাফেজ বানাও, আমাকে তুমি হাফেজ বানাও, তোমার কোরআনে কারীমটা আমার সিনার ভিতরে বসায়া দাও। তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দে আর কয়, আল্লাহ পাক যাদের কান্দা, অভিভাবকরাও কান্দে একদিক দিয়া, আবার সন্তান যাই নামাজে দাঁড়িয়ে শেষ রাত্রে তাহাজ্জুদের সময় হাবেশা হুজুর সন্তানদেরকে উঠিয়ে দেয়। তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে নামাজের শেষে মুনাজাতে বলে, আল্লাহ আমারে বঞ্চিত করিও না, আমার বাবার আশা, আমার মার আশা। কারণ কোরআনে কারীম এটা কারো সিনার ভিতরে রাখার ক্ষমতা নাই। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তার সিনার ভিতরে এই কোরআনটা দান করেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আজকের মাহফিলে অনেক দেশ বরণ্য উলামায়ে কেরাম আসতেছে, আফসোস লাগে এলাকাবাসী মানুষ মসজিদ মাদ্রাসা ভিতর সহ ভরপুর হয়ে যাওয়ার কথা। আফসোস লাগে রাস্তাতে ঘুরে কি কর এমন কিছু মানুষ আছে, আল্লাহর নবী বললেন 2 ভাগার সাথীও না। মসজিদে গেলেও বোঝা যায় মসজিদের মধ্যেও 2 শ্রেণীর লোক। এক প্রকার মুসল্লি যাইব সবার শেষে, বাইরইব সবার আগে। কথা কন না কা? আরেক প্রকার মুসল্লি আছে, গেছে বাইরইব তো সবার আগে, সবার শেষে যাওয়ার পরে ইমাম সাহেব ঘুমিয়ে গেছেন নাকি? এত লম্বা ওয়াজ করছেন কেন? নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজটা পড়ে দেন, তাড়াতাড়ি বাইর হয়ে যায়। দেখা যায় নামাজটা পড়ে কোন রকম পড়িয়া 4 রাকাত বাদাল জুমা সুন্নত বাদ দেয় চলে যায়। আছে না? আসেনি? আল্লাহর নবী বলেন, আল মুমিনু ফিল মসজিদে কাসামাকে ফিল মা। মুমিন মসজিদে গেলে তার কাছে এত আনন্দ লাগবে, মাছ যেরকম পানি ভাইলে তার কাছে যেরকম আরো আরাম লাগে। মুমিন মুসলমান যখন মসজিদে যায়, মসজিদটা তার কাছে এরকম আরামদায়ক হবে। বুঝতে হবে, নবীজি বলেছেন মসজিদে যাওয়ার পরে কখন বাইর হবে এরকম ছটপট ছটপট অবস্থাটা যদি তোমার ভিতরে যদি থাকে, তাহলে মনে করবা তুমি মুসল্লি ঠিক, কিন্তু একটা শব্দ তোমার নামের আগে যোগ হবে, সেই নামটা হলো মুনাফিক মুসল্লি। কোন মুসল্লি? আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাবাত। পিঞ্জিরার ভিতরে পাখি থাকলে বাহির হওয়ার জন্য যেভাবে রাস্তা খুঁজেনি ছটফট করতে থাকে, খুঁজতে থাকে, রাস্তা খুঁজে কোন দিক দিয়ে বাইর হবে। এই মসজিদে গেলে খালি যদি সুযোগ খুঁজো কখন শেষ হয় না কে, নামাজটা শেষ হয় না কে, তাড়াতাড়ি বাইর হয়ে যাইতা। এই অভ্যাস যদি তোমার ভিতরে যদি থাকে, এই অভ্যাস যদি তোমার ভিতরে থাকে, নবীজি বলেছেন মসজিদে গেলা মুসল্লি ঠিক, নামাজ পড়লা, কিন্তু তোমার নামের আগে মুনাফিক মুসল্লি, মুনাফিক শব্দটা যোগ হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মসজিদে গেলে আহা, মুরব্বী বাবারা বিসমিল্লাহি, যুবক ভাইরা সবাই যেই যা মসজিদের সামনে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা। আহা, রহমতের দোয়া। এই রহমতের মধ্যে এত তাড়াহুড়া কিসের? এই জন্য নবীজি বলেছেন ধীরস্থির ভাবে যে নামাজ আদায় করে, নামাজের মধ্যে ধীরস্থির ভাবে নামাজ আদায় করে,
খুশু খুদুর সাথে যারা নামাজ আদায় করে আল্লাহ পাক একজন ফেরেশতাকে নির্দেশ দেন, ও ফেরেশতা জান্নাতের একজন ফেরেশতাকে নির্দেশ দেন, ও ফেরেশতা জান্নাতে একটা নদী আছে, নদীতে ডুব দাও। জান্নাতের নদীতে যখন ওই ফেরেশতা ডুব দেয়, ডুব দেওয়ার পরে আল্লাহ পাক বলেন, ফেরেশতা রে এবার উঠো। উঠার পরে তার শরীরে যতগুলা পশম আছে প্রত্যেকটা পশম থেকে ফুটা পড়তে থাকে। যতগুলা ফুটা পড়ে ধীরস্থিরতা ভাবে যে নামাজ আদায় করে ওই নামাজের আমল নামায় সেই পরিমাণ সব দান করা হয়। সুবহানাল্লাহ। কি কর বুঝাইছে তো? ধীরস্থিরতা ভাবে নামাজ আদায় করব, নামাজের ভিতরে তাড়াহুড়া নাই, এইভাবে নামাজ আদায় করব। দ্বিতীয় অংশে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদেশ দাও। কি আদেশ দাও? বিসসালাহ, নামাজের আদেশ দাও। তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। ওয়াহুম আবনাউ ওয়াহুম ওয়াহুম আওলাদু বিসাবঈন, যখন তাদের বয়স 7 হয়ে যায়। কত? এই সন্তানের বয়স কত হইলে নামাজের আদেশ? সন্তানের বয়স 7 হইলেই নামাজের আদেশ। আর 10 হইলে মৃদু বাতাস, মৃদু মাইর দেওয়া হইলো, কিছু মিষ্টি মাইর দেওয়া হইলো, তাকে নামাজের পাবন্দি করাইতে হবে। ঠিক কিনা বলেন? ওই সময় যদি আপনার দয়া লাগে, একা একা নামাজ পড়েন, মসজিদে গিয়ে একা একা নামাজ পড়লেন, সন্তানদেরকে বললেন না, পরিবার পরিজনদেরকে বললেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, আর শেষ অংশে হ্যাঁ, আমাদের মুফতি আজিজুর রহমান সাহেব হুজুর চলে আসছেন। উনি চমৎকার আলোচনা করেন। আমরা তো সকলে জানি, যারা অনেকেই দেখছি বিভিন্ন জায়গা থেকে স্টেশন মসজিদে যায় উনার পিছনে জুমার নামাজ পড়ার জন্য, উনার আলোচনা শোনার জন্য। আপনারা অনেকেই যান। এই জন্য যারা বাহিরে আছেন তাড়াতাড়ি আসেন, হুজুর কিন্তু স্টেজে আইসা গেছে, আলোচনা শুরু হয়ে যাবে। সামান্য সময় আর বাকি আছে, আসার নামাজের আগ পর্যন্ত আলোচনা করবেন। এই জন্য আমরা যেখানে আছি, আমি তো আপনাদের পাশের মসজিদের একজন ইমাম সাহেব, আমার আলোচনাতে প্রায় সবাই শুনেন। এই জন্য একটু সুযোগ করে দিয়েছে তারা আলোচনা করার জন্য এবং সকলের দোয়া নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আল্লাহ পাক আপনাদের সকলকে এই প্রতিষ্ঠানে খেদমত করার জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়া মিম্মা রাযাকনা ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ যে সম্পদ দিয়েছে ভালো কাজে, মাদ্রাসা মসজিদের কাজে ব্যয় করে। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, কেউ গোপনে দেয়, কেউ প্রকাশ্য দেয়। গোপনে দান করে, প্রকাশ্য দান করার পরে এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসাতে লস নাই। সুবহানাল্লাহ বলেন। এই ব্যবসাতে কি নাই? মাদ্রাসায় দিলেন লস নাই, মসজিদে দান করলেন লস নাই। ঠিক কিনা বলেন? এই জন্য কমিটি বৃন্দ, এলাকাবাসী, মুহিব্বিন যারা আছেন, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন, মসজিদগুলোর প্রতি লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে যেন আমলের তৌফিক দেন। সকলে বলি আমিন। ওয়া